হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কিভাবে এইচটিএমএল ইনজেকশন vulnerability ফাইন্ড করার মাধ্যমে একজন হ্যাকার চাইলে তার টার্গেট ওয়েবসাইটের সকল কন্টেন্টগুলোকে চেঞ্জ করে ফেলতে পারে। এবং আজকের এই ভিডিওতে আমরা মূলত সেম সেই এইচটিএমএল ইনজেকশনেরই আরেকটি ভেরিয়েশনের vulnerability দেখব। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম গেট মেথড এবং আজকে দেখবো আমরা পোস্ট মেথড। সো যখনই একটি ওয়েব অ্যাপ্লিকেশনে কোনো ইউজার কোনো ডাটা ইনপুট করে সাবমিট করে, কোনো ফর্ম সাবমিট করে, সেটি সাধারণত দুটি মাধ্যমে সাবমিট হয়, হয়তো গেট মাধ্যমে অথবা পোস্ট মাধ্যমে। সো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম একটি ফর্ম যদি গেট মাধ্যমে কাজ করে তাহলে কিভাবে আমরা এইচটিএমএল ট্যাগগুলো ফর্মের ভিতরে সাবমিট করার মাধ্যমে এইচটিএমএল ইনজেকশন vulnerability ফাইন্ড করতে পারি। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব পোস্ট ফর্ম কিভাবে কাজ করে, কিভাবে যদি একটি ওয়েব অ্যাপ্লিকেশনে পোস্ট ফর্ম থাকে তখন আমরা কিভাবে সেই রিকোয়েস্টকে ক্যাপচার করে আমরা এইচটিএমএল ট্যাগ ইউজ করে এইচটিএমএল ইনজেকশন vulnerability আছে কিনা সেটি ফাইন্ড করতে পারি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস and the main motive of making this video to teach you how to pen test web application legally as a penetration tester or bug bounty hunter. Do not misuse all the information shared in this video for an illegal hacking purpose. Hacking is completely illegal. So stay legal, stay safe. You can only perform all of these tasks on the website you have permission to pen test or hack. So without further ado, let's get into the video. ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে আমি কাইনলিনাক্স অপারেটিং সিস্টেম রান করছি। এবং এখন যদি আমি আমার ব্রাউজার উইন্ডোটি ওপেন করি তাহলে দেখবেন আমার সামনে রয়েছে বাগি ওয়েব অ্যাপ, যেই ওয়েব অ্যাপে আমরা আগের ভিডিওতে এইচটিএমএল ইনজেকশন vulnerability দেখেছিলাম রিফ্লেক্টেড গেট মাধ্যমে। সো এর আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম যে একটি ওয়েব অ্যাপ্লিকেশনে যদি এরকম কোনো ফিল্ড থাকে, ফর্ম ফিল্ড থাকে, এবং সেখানে যদি কোনো ইউজার ইনপুট দেয় এইচটিএমএল ট্যাগের মাধ্যমে তাহলে সেটি এখানে রিফ্লেক্ট করে। সো চলুন এগেন আমরা একটু রিক্যাপ করে নিই। সো আমি যদি এখন গোতে সাবমিট করি তাহলে দেখুন এখানে আমার যে মেহেদি টেক্সটটি ছিল H1 ট্যাগে, এটি এখানে রেন্ডার করেছে। সো এটি ছিল রিফ্লেক্টেড vulnerability এবং এই ফর্মটি কিন্তু গেট মাধ্যমে কাজ করে। সো আগে আপনাদেরকে বলে নিই গাইজ, আমি কিন্তু এই বাগি ওয়েব অ্যাপ্লিকেশনে এই সকল কিছু আপনাদেরকে পেন টেস্ট করে দেখাচ্ছি। এই ওয়েব অ্যাপ্লিকেশনটি বানানো হয়েছে যাতে একজন পেন টেস্টার অথবা বাগ বাউন্টি হান্টার তাদের স্কিলগুলোকে পেন টেস্ট করতে পারে। সো কখনোই আপনারা এই সকল ইনফরমেশনগুলো ইউজ করে অন্য কারো ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে আপনার কোনো পারমিশন নেই, সেই সাইটে এগুলো ট্রাই করবেন না। করলে এটি কমপ্লিটলি ইলিগাল হবে এবং এর কারণে কিন্তু আপনার জেলও হতে পারে। সো আপনি শুধুমাত্র পেন টেস্ট করবেন সেই সকল সাইটে যেগুলোতে আপনার পারমিশন রয়েছে। ওকে, সো এটি ছিল গেট মাধ্যম। পরে আমি যদি এখানে রাইট ক্লিক করি, ওকে, সো এখন দেখুন আমি যদি এখানে জুম ইন করি তাহলে দেখবেন এখানে ফর্মের মাধ্যম কি দেওয়া আছে, গেট। এবং যখনই একটি ফর্ম গেট মাধ্যমে কাজ করবে তখন কিন্তু আপনারা চাইলে ইউআরএল এর ভেতরেও সে টেক্সট দেখতে পারবেন। যেমন এখানে দেখুন ইউআরএল দেখাচ্ছে আমি H1 ট্যাগ মেহেদি শাকিল ইউজ করেছি। আমি যখনই এখন এই ইউআরএলটি এখান থেকে কপি করে নিই, দেন এগেন নতুন একটি ট্যাব ওপেন করে সেটিতে পেস্ট অ্যান্ড গো করি, দেখবেন আমাকে সেম আউটপুটটি দেখাচ্ছে। কিন্তু যদি এটি এই ফর্মটি গেট মাধ্যমে কাজ না করে পোস্ট মাধ্যমে কাজ করতো, সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার এই ইউজার ইনপুট গুলো এইভাবে অ্যাড্রেস বারে দেখতে পেতাম না। সো এখন আমরা দেখবো কিভাবে এইচটিএমএল ইনজেকশনের রিফ্লেক্টেড পোস্ট মাধ্যমে vulnerability আমরা ফাইন্ড করতে পারি কোনো টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনে যেটিতে আপনারা পেন টেস্ট করছেন অ্যাজ এ বাগ বাউন্টি হান্টার। সো এখান থেকে আমি কি করব, আমি এইচটিএমএল ইনজেকশন রিফ্লেক্টেড পোস্ট এটি সিলেক্ট করে নিব। তো দেখুন সেম আগের মতনই এখানে একটি ফর্ম আসছে এবং এখন যদি আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে দেখুন এখন এই ফর্মের মেথডটি দেখাচ্ছে পোস্ট। এবং এখন আমি যদি কোনো কিছু এখানে সাবমিট করি তাহলে কিন্তু সেটিকে আমাকে ইউআরএল শো করবে না। লেটস সে আমি এখানে এগেন আগের মতো ট্রাই করি। সো আগের যে পেলোডটি ছিল এইচটিএমএল ইনজেকশনে সেটি ট্রাই করি, তাহলে দেখুন এখানে কিন্তু পোস্ট মাধ্যমটি কাজ করলো ঠিকই, কিন্তু ইউআরএল এ কিন্তু সেটি আর দেখাচ্ছে না। সো এখন যদি আমি এই ইউআরএলটি কপি করে নতুন একটি ট্যাবে ওপেন করি, সেক্ষেত্রে আগের যে পেলোডটি ছিল সেটি কিন্তু আর রান করছে না, কারণ এটি পোস্ট মাধ্যমে ছিল। এখন চলুন দেখা যাক কিভাবে একটি ফর্ম যদি পোস্ট মেথডে কাজ করে তাহলে কিভাবে আমরা এইচটিএমএল ইনজেকশন vulnerability ফাইন্ড করতে পারি। সো এর জন্য আমাদেরকে আরেকটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে যেটির নাম হচ্ছে ওয়েবস্যুট। আমি ওয়েবস্যুট নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে আমার সেই ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা আই কার্ডে ক্লিক করার মাধ্যমে দেখে নিতে পারেন। সো আমি আমার ওয়েবস্যুটটি ওপেন করে নিই, দেন আমি এখান থেকে ইন্টারসেপ্টে যাব এবং ইন্টারসেপ্টটি অন করে দিব। দেন এগেন এখানে যদি আমি এখন টাইপ করি লেটস সে মেহেদি এবং লাস্ট নেমে দিলাম শাকিল, দেন আমি যদি গোতে ক্লিক করি তাহলে দেখুন রিকোয়েস্ট এখানে ক্যাপচার হয়ে গেছে। এখন আমি কি করব, এই রিকোয়েস্টটি আমরা চাইলে কন্ট্রোল আর এর মাধ্যমে আমাদের রিপিটারে নিয়ে যেতে পারবো। ওকে, সো রিপিটারে নিয়ে গেলাম এবং আমি এই রিকোয়েস্টটিকে ফরওয়ার্ড করে দিলাম। সো দেখুন ফরওয়ার্ড করার সাথে সাথে আমাকে এখানে দেখাচ্ছে ওয়েলকাম মেহেদি শাকিল। এখন আমি যদি আমাদের ওয়েবস্যুটে যাই এবং এসটিটিপি প্রক্সিতে যাই তাহলে দেখবেন এখানে আমরা যে এইচটিএমএল পোস্টটি সাবমিট করেছি এটি এখানে শো করছে। সো আমি যদি এটির উপর ক্লিক করি
তাহলে আমরা আমাদের এই ফর্মের মাধ্যমে যে ডেটাগুলো সাবমিট করলাম সেই ডেটাগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। লেটস সে আমরা দেখছি ফার্স্ট নেম মেহেদি এবং লাস্ট নেম শাকিল। সো এখান থেকে এখন যদি আমরা রিপিটারে চলে যাই, সেম এটি শো করবে। এখন এখান থেকে যদি আমি সেম রিকোয়েস্ট এগেন সেন্ড করি এবং এখান থেকে রেন্ডারে ক্লিক করি, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে ওয়েলকাম মেহেদি শাকিল। সো এখন চলুন দেখা যাক কিভাবে আমরা পোস্ট মেথডে HTML ইনজেকশন ফাইন্ড করতে পারি। সো এর জন্য এখন আমরা কি করব, আমরা ইনপুট ফিল্ড থেকে HTML ট্যাগ ইউজ না করে এই যে রিকোয়েস্টটি ছিল এই রিকোয়েস্টের মাধ্যমে আমরা আমাদের HTML পেলোডটি ট্রাই করব HTML ইনজেকশন ভেরিয়েবলটি ফাইন্ড করার জন্য। সো এর জন্য আমি এখানে লিখবো লেটস সে H1 এবং এটিকে ক্লোজ করে দিব এবং শাকিলের আগেও লেটস সে আমরা আগের মতো H2 ট্যাগ ইউজ করব এখন। ওকে, সো এখন আমাদের রিকোয়েস্টটি এটি হবে, আমরা এই ইনপুট ফিল্ডে সরাসরি ডেটা না পাঠিয়ে আমরা ওয়েবসাইটের মাধ্যমে এই রিকোয়েস্টে আমাদের ডেটা চেঞ্জ করে পাঠাবো। সো এখন আমি যদি এখান থেকে এটিকে সেন্ড করি, তাহলে দেখুন আমাদের এই পেলোডটি এখন এখানে কাজ করছে। সো মূলত এইভাবে পোস্ট রিকোয়েস্টগুলোকে ক্যাপচার করার মাধ্যমে আমরা চাইলে আমাদের ডেটাগুলোকে ম্যানিপুলেট করে একটি ওয়েব অ্যাপ্লিকেশনে HTML ইনজেকশন ভেরিয়েবলটি আছে কিনা সেটি ফাইন্ড করতে পারি। এবং এটি যদি আপনারা করতে পারেন তাহলে এটিও কিন্তু আপনারা অ্যাজ এ ভ্যালিড বাগ সাবমিট করতে পারবেন আপনাদের টার্গেট ওয়েবসাইটের ওনার অথবা ডেভেলপারের কাছে, এবং এর জন্য কিন্তু আপনারা বাউন্টি পাবেন। এবং পরবর্তীতে আপনারা এটিকেও কিন্তু ক্রস সাইট স্ক্রিপ্টিং ভেরিয়েবলটিতে স্কেলেট করতে পারবেন। এখন যদি আমরা এই রিকোয়েস্টকে কপি করে আমাদের ব্রাউজারে সেন্ড করি, লেটস আমি এখান থেকে রাইট ক্লিক করলাম, দেন এখান থেকে শো রেসপন্স ইন ব্রাউজারে ক্লিক করলাম এবং কপিতে ক্লিক করে দিলাম। দেন এখন যদি আমি এই রিকোয়েস্টটি অথবা এই ইউআরএলটি এখানে পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করি, তাহলে দেখুন এখন কিন্তু আমাদের সেই টার্গেট ইউআরএল থেকে সরাসরি সেই পেলোডটি আমাদের ওই ব্রাউজারে রান করলো। কিন্তু আমরা যখন এই ফর্মের মাধ্যমে সাবমিট করছিলাম তখন কিন্তু আমরা চাইলে এই রিকোয়েস্টটি কপি করে পেস্ট করলে আমাদের পেলোডটি আর কাজ করছিল না, এটি রিমুভ হয়ে যাচ্ছিল। কিন্তু এভাবে কাজ করলে এই পেলোডটি এক্সিস্ট করছে। সো বন্ধুরা, এভাবে আমরা চাইলে একটি টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনে HTML ইনজেকশন ভেরিয়েবলটি আছে কিনা সেটি ফাইন্ড করতে পারি যদি ফর্মটি পোস্ট মেথডে কাজ করে। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়েছেন এবং এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো এই ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে এবং আসলে যদি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়ে থাকেন অ্যাজ এ বাগবান্টি হান্টার, তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজেই আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগবান্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।